আসছেন? প্লিজ আমায় একটু হেল্প করবেন। মেয়েলি কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো প্রীতম। রাত 2টা বাজে। এত রাতে একটা মেয়ে, তাও আবার কালো বোরখা, কালো হিজাব, হাত মোজা পা মোজা পরা, হাতে বড়সড় একটা ব্যাগ। কিছুটা বিগড়ে গেল প্রীতম। কি হেল্প করব আপনাকে? আর এত রাতে একটা মেয়ে মানুষ রাস্তায় কেন এই বেশে? আমি অনেক বিপদে পড়ছি, প্লিজ কোথাও আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন। কান্না ভেজা কণ্ঠে বলল। প্লিজ কান্না থামান। মানুষ দেখলে বাজে ভাববে। এত রাতে একটা ছেলের কাছে হেল্প চাচ্ছেন? আজব মেয়ে আপনি। বিপদে পড়লে মানুষ আজবই হয়ে যায়। আজব হন আর যাই হন, আমি আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দিব বলেন? আপনার বাসায় আজ রাতটা থাকা যাবে? বিশ্বাস করেন, সকালে চলে যাব। এই মেয়ে, তোমার কমন সেন্স আছে? এত রাতে মেয়ে নিয়ে বাসায় গেলে আব্বু আম্মু আমায় কুইকটা লবণ দিবে। আমায় কোনোভাবে হেল্প করা যায় না? হেল্প হেল্প করতেছেন? এত রাতে বাসা থেকে বের হয়েছেন কেন? ঠিকানা কোথায় আপনার? বাসার ঠিকানা দেন, আমি বাসায় পৌঁছে দেই। বাসায় যাওয়ার হলে আর এত রাতে রাস্তায় থাকতাম না। আমার পরিবার আপন কেউ নেই, সৎ মা বাবা নেই। তাহলে আমি হেল্প করতে পারবো না। হাঁটতে শুরু করলো প্রীতম। মনের ভেতর খচখচ করতে লাগলো। মেয়েটা হয়তো খুব বিপদে পড়ছে, নয়তো কি অপরিচিত কারো কাছে এত অনুরোধ করে। এখন তো রাস্তায় বখাটেদের অভাব হবে না যদি মেয়েটার কিছু হয়। এই ভেবে আবার পেছনে হাঁটতে লাগলো। আরে এখানেই তো ছিল মেয়েটা, কই গেল? আশেপাশে খুঁজতে লাগলো। দেখে মেয়েটা দেয়ালের আড়ালে বসে আছে। এই যে শুনছেন? আচমকা কারোর ডাক শুনে হকচুকে ওঠে মেয়েটা। দেখে ওই ছেলেটা আবার আসছে। আপনি আবার কেন আসছেন? আপনাকে নিতে আসলাম, ইচ্ছা হলে আমার সাথে চলেন, রাতটা থেকে সকালে চলে এসেন। মেয়েটা কেঁদেই চলছে। প্লিজ কান্না থামান, চলেন আমার সাথে। বিশ্বাস করেন, আমার মনে কোনো কুমতলব নেই, আমি সকালেই চলে আসব। আমি কি বলছি আপনার মনে কুমতলব আছে? হাঁটতে শুরু করলো দুজন। আমার ব্যাগটা একটু আপনার হাতে নেবেন? কেন? কেন? আজব মেয়ে তো আপনি। আপনার ব্যাগ টানাবেন আমায় দিয়ে? এইভাবে বলছেন কেন? থাক, লাগবে না। হইছে, দেন, আমার আছে। ওরে বাবা, এত ওজন কেন ব্যাগ? এই আপনি কি বাসা থেকে পালিয়ে আসছেন? হুম। মাথা নিচু করে। কেন পালিয়েছেন? সেই কখন থেকে কেঁদে যাচ্ছেন। প্লিজ কান্না থামান। আমার মতো বিপদে থাকলে আপনিও কাঁদতেন। আমার সৎ মা আমার বিয়ে ঠিক করেছে একজন বুড়ো মানুষের সাথে। ওনার 4টা বাচ্চা আছে, বউ আছে 2টা। পালিয়ে না আসলে ওই বুড়ো মানুষটার সাথে বিয়ে হয়ে যেত। পালিয়ে আসলেন, থাকবেন কোথায় সেটা ভাবেননি? আত্মীয় স্বজন কেউ আছে এখানে? আত্মীয় স্বজন থাকলে কি নির্লজ্জের মতো আপনার হেল্প চাইতাম? আজব মেয়ে তো আপনি। থাকা খাওয়ার জায়গা নেই, অথচ বাসা থেকে পালিয়ে এসেছেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। নাম কি আপনার? উম্মে আয়েশা নিঝুম। আপনার? সাদমান প্রীতম। আচ্ছা, আমি কি আপনার বাসায় থাকবো আজকে রাতে? বাসায় না তো জঙ্গলে থাকবেন। আমায় বিশ্বাস না হলে রাস্তা মাপেন। বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম? আপনার বাবা মা যদি কিছু বলে? বাবা মা এখন মনে হয় ঘুমিয়ে গেছে। যেভাবেই হোক ম্যানেজ করব, আপনার ভাবতে হবে না। ওফ, আমি আর হাঁটতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। গাড়ি ডাকলে ভালো হতো। বাসার সামনে এসে গাড়ি খুঁজেন? মানে? মানে আপনি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি একটু আড়ালে দাঁড়ান, আমি দেখে আসি বাবা মা ঘুমাইছে কিনা। আচ্ছা। বাসার ভেতরে ঢুকলো প্রীতম। বাবা মা ঘুমিয়ে গেছে। যাক, আল্লাহর রহমত করছে। এই আসেন, আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটবেন, কোনো শব্দ যেন না হয়। আচ্ছা। এই আপনার পায়ে কি পায়েল পরছেন? ঝুনঝুন শব্দ হচ্ছে। হ্যাঁ, মোজার নিচে পায়েল। আমি খুলে ফেলছি, ওয়েট। বাব্বা, মোজার নিচে পায়েল। প্রীতম আর নিঝুম আস্তে আস্তে পা টিপে টিপে বাসার ভেতর প্রবেশ করলো, যাতে কেউ টের না পায়। প্রীতম রুমের ভেতর ঢুকে দরজায় ছিটকেনি লাগিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে। প্রীতম ফিস ফিস করে নিঝুমের উদ্দেশ্যে বলল। কোনো রকম শব্দ করবেন না। আর এটা আমার রুম,
আজকে রাতে এখানেই থাকবেন। নিঝুম কান্না ভেজা কাপা কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কোথায় থাকবেন? আমি কোথায় থাকবো মানে? আমিও রুমে থাকবো। আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায়। হাজার হোক আপনি আমার অতিথি, অপ্রত্যাশিত অতিথিও বলতে পারেন। অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ আমায় পাপ দিবে। না না, আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। এমনিতেই আপনাকে অনেক বিরক্ত করছি। বিরক্ত করেননি, ঝামেলায় জড়াইছেন। বাবা মা টের পেলে কি হবে সেটা আল্লাহই জানে। আচ্ছা, আপনি সেই কখন থেকে কেড়েই যাচ্ছেন। প্লিজ কান্না থামান। হুম। কি হুম? আপনি মনে হয় অনেক ক্লান্ত। আপনি কি পর্দা করেন? পর্দা করলে বোরকা হিজাব এসব চেঞ্জ করার দরকার নেই। না, চেঞ্জ করবো, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমার খুব ক্লান্ত লাগছে। আমি সোফায় শুয়ে পড়ছি, আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে। হুম। আর শুনেন, সকালে কেউ দরজা নক করলে দরজা খুলবেন না। দরজা নক করলে আপনি ওয়াশরুমে চলে যাবেন, আর আপনার ব্যাগটাও খাটের নিচে রাখেন। আচ্ছা। কোনো মেয়েলি জিনিসপত্র রুমে রাখবেন না ভুলেও। সব ব্যাগে গুছিয়ে রাখেন। কালকে সকালে চলে যাবেন কিন্তু। দেখতেই তো পাচ্ছেন কত রিস্ক। হুম, চলে আসবো। আমার বউ তার বাপের বাড়ি গেছে, কালকে দুপুরে চলে আসবে। এসে যদি আপনাকে এই রুমে দেখে তাহলে একদম খুন করবে। কি? আপনার বউ আছে? কেন? আমার বউ থাকা কি অস্বাভাবিক কিছু? না, সেটা বলিনি। যাই বলেন, যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন। আমার খুব ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। রাত প্রায় 3টা বেজে গেছে, সকালে উঠে আবার অফিসে যেতে হবে। নিঝুম ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। প্রীতম সোফায় শুয়ে পড়ল। লোকটা কত ভালো, আমার জন্য কত রিস্ক নিল। এমন ভালো মানুষও এই যুগে আছে? লোকটার ভেতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই। এইসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে জামা কাপড় বের করে বোরখা হিজাব হাত মোজা পা মোজা সব খুলে ব্যাগের ভেতর রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিল। খুব ক্ষুধা পেয়েছে। কালকে দুপুরে ভাত খেয়েছে, এখন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেওয়া হয়নি। আবার খুব কান্না পাচ্ছে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কান্না করলে বুকের ভেতরটা হালকা হতো। এমনটা হবে নিঝুম কখনো ভাবতেও পারেনি। আজকের এই রাতটা হয়তো কখনো ভুলতে পারবে না। বুকের ভেতর দাগ কেটে থাকবে। লোকটার কালকে বউ দুপুরে চলে আসবে, সকালেই চলে যেতে হবে, কিন্তু কোথায় যাবে? তার জন্য যে শব্দর বন্ধ। মাথার ভেতর প্রচন্ড পেইন হচ্ছে। ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে? অনেক বিরক্ত করছে ওনাকে। খাটের উপর বসে রইল, ব্যাগেও খাবার কিছু নেই। লোকটা মাত্র শুইল, খুব ক্লান্ত বোধ হয় উনি। এখন ডাকলে কি রিয়েক্ট করবে কে জানে। সেরকম রিয়েক্ট করলে করুক। বিপদে পড়লে সব রকম রিয়েক্ট সহ্য করতে হয়। বিপদটা নিজের ভুলের কারণে হয়েছে, তাই সব রকম পরিস্থিতি নিজেরই ফেস করতে হবে। প্রীতমের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এই যে শুনছেন, বেশি জোরেও কথা বলা যাবে না। আবার বলল, এই যে শুনছেন, একটু ওঠেন প্লিজ। ধুর, উনি উঠছে না। এইটুকু সময়ের ভেতরে এত গভীর ঘুমে তলিয়ে গেল। না, এইভাবে উঠবে না উনি। অন্য পন্থা অবলম্বন করতে হবে। প্রীতমের পায়ের কাছে গিয়ে পায়ের তলায় হালকা করে সুড়সুড়ি দিল। প্রীতম সাথে সাথে হক চুকিয়ে লাফিয়ে উঠল। এই কে কে? চুপ, আমি নিঝুম। কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, ও আপনি? এতক্ষণ তো বোরকা হিজাব পরা ছিলেন, তাই চিনতে পারিনি। খুব বিরক্ত হচ্ছেন তাই না? জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি, এখন পর্যন্ত একটু পানিও মুখে দেইনি। ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না। যদি কিছু খেতে দিতেন। মেয়েটার মুখটা একদম শুকিয়ে আছে, চোখগুলো ফুলে গেছে, নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু। কি মায়া মেয়েটার ভেতর! এত মায়াবী মানুষ কি করে হয়? খুব মায়া হলো মেয়েটার প্রতি। আচ্ছা, আপনি বসুন, আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি। হাঁপ ছেড়ে বাঁচল নিঝুম। না, লোকটা খুব বেশি ভালো। কি ধৈর্য! জগৎটা এত বেশি বৈচিত্র্যময় কেন? কিছু কিছু মানুষ নর্দমায় ময়লা আবর্জনার চেয়েও খারাপ, আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো।
নিঝুমের ভাবনায় ছেদ হয় প্রীতমের ডাকে। কি ভাবছেন এত? মনে হচ্ছে ভাবতে ভাবতে কবি বা সাহিত্যিক একটা কিছু হয়ে যাবেন। নিঝুমের এত কষ্টের মাঝেও হাসি পেল। বাহ, লোকটা তো বেশ মজার। এত বিরক্ত করলাম তাও কি সুন্দর করে কথা বলে। নিঝুম ঠোঁটের কোণে একটু হাসি টেনে বলে, কবি বা সাহিত্যিক কিছুই হওয়ার আশা নেই, আপাতত পেট ভরে খেতে পারলেই চলবে। এই নিন, পেট ভরে খান। খুব ক্লান্ত তো আপনি, গায়ে কথা বলার শক্তিও মনে হয় নেই। এরকম দুই একদিন না খেয়ে থাকলে কারোরই কথা বলার শক্তি থাকে না। এগুলো কি এনেছেন? কেন? ফল এনেছি, এসব খেলে কথা বলার শক্তি হবে। আসলে সারাদিন পর এগুলো খেলে বমি করে দিব, আর এখন এগুলো খাওয়ার রুচিও নেই। আমি ভাত খাবো, ভাত এনে দিতে পারবেন? হায় রে আল্লাহ, আচ্ছা এনে দিচ্ছি। আজকে সারা রাতই সজাগ থাকতে হবে। নিঝুম আর কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। প্রীতম পা টিপে টিপে আবার ডাইনিং রুমে গেল। কি যে বিপদে পড়লাম। ধুর, মেয়েটা এমন অসহায় ভাবে বলে ফিরিয়েও দিতে পারি না। এই যে নিন পোলাও আর মাংস। আমি তো এগুলোও খেতে পারবো না। পোলাওতে তো অনেক তেল, আর মাংস খেতে পারবো না। আমার অ্যালার্জির প্রবলেম আছে। সারা দিন পর এত তৈলাক্ত পোলাও খেলে বমি করে দেবো, আর একবার যদি বমি শুরু হয় সারা দিনেও থামবে না। আপনার ফ্লোর বমিতে ভেসে যাবে। তার চেয়ে ফল খাওয়াই ভালো ছিল। এই স্টপ স্টপ, আমি আপনার জন্য কি করব বলেন? এইটাই প্রবলেম, ওইটাই প্রবলেম, আসলে আপনি নিজেই একটা প্রবলেম। নিঝুম মাথা নিচু করে ফেলল। লোকটাকে কত ভালো ভাবছিলাম, মাত্র কি বাজে ভাবে কথাগুলো শোনালো। থাক, এমন বিরক্ত করলে সবাই কথা শোনাবে। গায়ে কথা বলার শক্তিটুকুও নেই। সুইসাইড করতে ইচ্ছে করছে। খুব কান্না পেল। হাজার চেষ্টায়ও চোখের পানি আটকে রাখতে পারল না। টপ টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আমি নিজেই একটা প্রবলেম। আপনাকে অনেক বিরক্ত করছি, অনেক উপকার করছেন। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি কিছু খাবো না, কোথায় চলে গেছে। মেয়েদের এই স্বভাবই একটা, কিছু বললেই ব্লা ব্লা করে, সব ভাষায় দেয়। সরি, ওভাবে বলা আমার ঠিক